তো আজকে আমিও ট্রাই করলাম আলু কুলচা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, নাজমা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আপনাদেরকে তেল ছাড়াই আলু কুলচা করে দেখাবো। ভেতর থেকে পুরে কিন্তু একদম ভরপুর। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ঝটপট দেরি না করে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং কী কী লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কুলচার জন্য এখানে আমি নিয়েছি ময়দা, এবং যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 3টে সেদ্ধ আলু, এখানে নিয়েছি দুধটা এখানে আমার হালকা গরম আছে। এখানে নিয়েছি টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাতে এখানে আছে আমার ধনে কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটাকে এভাবে করে কুচি নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এবং এখানে আছে কালো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার, চিলি ফ্লেক্স, গোটা জিরে, লবণ, এবং আছে এখানে একটি ডিম। তো প্রথমে আপনাদেরকে আলু কুলচার যে ডোটা হবে সেই ডোটা করে দেখাবো। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে হালকা গরম দুধ আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল, ভালোভাবে আবারও আমি মিক্স করে নেব। এবারে একটু একটু করে আটা দিয়ে একটা ডো করে নেব। ভালোভাবে মুথে নিতে হবে। আবার একটু আটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো আজকে আপনাদেরকে তেল ছাড়াই কুলচা করে দেখাবো। করে একটু মেখে নিয়ে এবার এর উপরে আমি যে ডিমটা রেখেছিলাম সেটা ভেঙে দিয়ে দেবো। আবার আমি ভালোভাবে মেখে নেব। এভাবে করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবারে উপর থেকে একটু আমি তেল দিয়ে দেবো। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। ততক্ষণে চলুন আপনাদেরকে আলুর পুরটা করে দেখাই। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। তো এভাবে করে একটু ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করো আলুকে এভাবে করে হাত দিয়ে একটু করে ভেঙে দেবো।
হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, ভালোভাবে এবার একসঙ্গে মিক্স করে নেব। এবার উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা করে নেব ভালো। তো এই যে আধা ঘন্টা হয়ে গেছে, আটাটা আমার পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। আবার একটু আমি মথে নেব। তো এখানে আমি দইটাও কিন্তু দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু ভিডিওটার আমার দই দেওয়ার ভিডিওটা কিন্তু উঠেনি। আপনারা অবশ্যই দই দেবেন কিন্তু। ভালোভাবে যে আবারও মথে নিলাম। এবারে লেচিগুলো কেটে নেব। এই যে এভাবে করে লেচি কেটে আমি ডো করে নিয়েছি। তো সবগুলো করে নেব, চলুন দেখাচ্ছি। সবগুলো করে নিয়ে তো এই যে এভাবে করে আমি গোল গোল 5টা লেচি করে নিয়েছি। 5টা ডো হয়েছে আমার। তো এভাবে করে একটু আমি হাত দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে করে আমি গোল করে নিলাম। এবারে আলুর পুরটা আমি এইভাবে করে হাতে নিয়ে একটু একটু করে ডোয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে আবার একটু চ্যাপটা করে দিলাম, রেখে দিলাম। এই একইভাবে আমি সবগুলো আলু পুর দিয়ে করে নেব। তো সবগুলো আমি এভাবে করে যে করে নিয়েছি। চলুন এবার কুলচাগুলোকে ভালোভাবে আমি বেলে নিই। তো কুলচাগুলো বেলার জন্য এবার উপরে আমি একটু একটু করে এভাবে করে আমি হাত দিয়ে চ্যাপটা করে দেব। এবারে ধনেপাতা দিয়ে দেবো এভাবে করে। উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবারে পরোটাটাকে বেলে নেবো। এখানে আমি অল্প তেল দিয়ে দিলাম, একটা আটার ডো দিয়ে দেবো। এভাবে করে হাত দিয়ে আমি চিপে দেবো, এভাবে করে বেলে নেব। এবারে উপর থেকে আমি কালো জিরেগুলো এভাবে করে দিয়ে দেবো। আবারও ভালোভাবে আমি এভাবে করে বেলে নেব। তো এভাবে করে আমি একটা একটা করে সবগুলো বেলে নেব। চলুন বেলে দেখাচ্ছি। তো কুলচা ভাজার জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পানি। এবারে কুলচাগুলোকে দিয়ে দেবো। এভাবে করে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ঢাকা খুলে দেখে নেবো। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু
একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি আরেকটা সাইড ভেজে নেব এভাবে করে। আপনারা এর উপরে তেল বাটার ব্রাশ করে নিতে পারেন, তো আমি তেল বা বাটার কিছুই দেবো না, এভাবে করে আমি করে নিয়েছি। তো একটা কুলচা আমার কিন্তু এখানে হয়ে গেছে, দেখুন বন্ধু। এবার এটাকে উঠিয়ে নেব। তো আবারও আমি একই প্রসেসে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আবারও ঢাকা খুলে দিই, এটাও হয়ে গেছে। এটাকে উল্টে আরেকটা সাইড ভেজে নেব। এটাকে উঠিয়ে নেব। সবগুলোই যে এভাবে করে আমি করে নিয়েছি। তো আলু কুলচার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। চলুন একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরো একদম ভরপুর। তো এভাবে আপনারা অবশ্যই একবার আলু কুলচার রেসিপিটা বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন পুরো একদম ভর। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।